everyone, Assalamualaikum, Miss Miriam Brooks. Welcome to my YouTube channel. I hope আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট আজকে আমি অনেক ভালো বিকজ আজকে চাঁদ রাত এন্ড কালকে ঈদ এন্ড আমি আরেকটা কথা বলবো হ্যাপি ঈদ মোবারক এভরিওয়ান। আর আপনাদের এই ঈদের দিনটা যেন ভালো যাক আমি আই প্রে ফর ইউ। আর আজকে আমাদের চাঁদ রাতে আমি একটা রুমটা ডেকোরেশন করবো চাঁদ রাতের উপলক্ষে। আর কালকে ঈদ ফ্যামিলি আসবে, আমার ফুল ফ্যামিলি আসবে ঈদের, তো আমি ফুল ফ্যামিলির একটা ভিডিও নিব আপনার সঙ্গে। আর আয়াত আসো। অ্যান্ড আয়াতও হ্যাপি বাট স্যাডও আছে বিকজ আয়াত দাদুর বাড়িতে যেতে পারে। তুমি যাবে না? ও সুখবর, আয়াতটা যাচ্ছে না, ইয়াহু। তুমি কিছু বলো আয়াত? আমি অনেক খুশি খুশিতে কেন? ঈদের জন্য। না বলে ভিডিওটা শুরু করি। নো মোর টক এন্ড স্টার্ট দ্য ভিডিও। সো এভরিওয়ান, এখানে ডেকোরেশন অনেক কিছু নিয়েছি এন্ড আমরা কার্টুন বক্স নাই তো, আমরা কার্টুন বক্স ছাড়া আমরা পিৎজা যে বক্স থাকে পিৎজা বক্স দিয়ে বানাবো। এন্ড এখানে আমার মেইন থিংস আঠা এন্ড সাইন পেন, আর্ট পেপার আর দুটা কেচি। বানানো শুরু করি। A few moments later. এখানে ডান আমার ঈদের ডেকোরেশন। আই হোপ আপনার কাছে ভালোই লাগবে। আমি সিম্পল একটা ডেকোরেশন করেছি। এখন আমরা যাচ্ছি ছাদে বিকজ তারাবাতি এবং বম ফুটাবো। আর এটা হচ্ছে আমার চাচ্চু আর হচ্ছে বড় খালার ছেলে, আই মিন আমার বড় ভাই, আমার খালাতো ভাই সাইমন ভাইয়া। আর এখানে আমরা সবাই ছাদে চলে এসেছি, তারাবাতি জ্বালাবো। আর আমরা প্রত্যেক বছর ট্রাই করি যেন চাঁদ রাত এবং ঈদটা যেন ভালো যাক। এই ঈদের জন্য আমরা আমি বলতেছি আগে একটু মম করলে সবাই একটু একটু করে লাগাই নাও, তার পরবর্তীতে দেখবা যে সবাই একসাথে জ্বলে গেছে। আচ্ছা আমি আগে দিই, হ্যাঁ, আগে একটু মমটা করলে তোমরা এই সাথে একসাথে থাকো যাতে বাতাস। এখন আমরা বম ফুটাবো। এটা অনেক ডেঞ্জারাস, আমি অনেক ভয়ে ছিলাম বিকজ ভিডিওটা করতেই হবে। এটাই আমরা একটাই বম কিনেছি, দেখি কি হয়, কি অবস্থা হয় আমাদের সাথে। বম চললো, ফাইনালি বম ফুটানো শেষ। এতক্ষণ মজা করছিলাম বাট এই চাঁদ রাতে মেয়েদের মেইন পার্ট হচ্ছে মেহেদি দেওয়া। আনফর্চুনেটলি গাইস, আমি মেহেদি ভিডিও নিতে পারি না, আই এম রিয়েলি সরি। বাট মেহেদি ওদের তো অবশেষে মেহেদি দেওয়া শেষ তো তাদের, তাই আমি হালকা একটা ভিডিও নিয়েছি। এখানে আয়াতের মেহেদি দেওয়া হয়েছে, আমার বোনের হাতে মেহেদি দেওয়া আসলে অনেক সুন্দর। A few moments later. 7টা বাজতে 5 মিনিট বাকি গাইস। এখন ভোর 7টা বাজে আর আমি ঘুম থেকে উঠেছি বাট আমার ঘুম হয় না ঠিক মতো। অ্যান্ড এনিওয়ে যাই হোয়াট এভার, আর আমি এখন গোসল করতে যাবো। ও আমি ঈদের জামা দেখাই, আমি কি পাঞ্জাবিটা ঈদের ড্রেস আরও আছে, আমি সব আস্তে আস্তে দেখাবো বাট আমি আমাকে পাঞ্জাবিটা দেখাই। আর এটা হচ্ছে আমার ঈদের পাঞ্জাবি আর এটা আসলে অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। এই পাঞ্জাবি পরে আমি নামাজ পড়তে যাব। 2 hours later. ফাইনালি গাইস, আমি মসজিদ থেকে নামাজ পড়া শেষ করেছি এন্ড আমাদের এই ঈদে কি খাবারের আয়োজন করা আছে তা আপনার সঙ্গে এখনই শেয়ার করব। এন্ড আমাদের ফুল ফ্যামিলি আজকে আসবে, সো আই এম রিয়েলি এক্সাইটেড। তার খাবারের আয়োজন করা আছে তা আপনার সঙ্গে শেয়ার করছি।
আর এটা হচ্ছে আমার পাস্তা। আর প্রথমেই পাস্তা রান্না করা হয়েছে, এরপর আমার ফেভারিট সেমাই, আমি খুব খেতে পছন্দ করি। আর মোস্ট মোস্ট ফেভারিট ফুড হচ্ছে চটপটি, তা আম্মুর হাতে মোস্ট থাকবেই। এটা হচ্ছে পোলাও রান্না করা হচ্ছে, তাই আগে গরু মাংস আর মুরগির রোস্ট। এখন আমি যাচ্ছি 10 তলায়, বিকজ আপনারা অনেকেই চিনেন আবার অনেকে চিনেন না। আমার ফ্রেন্ডস অথবা কাজিনও বলতে গেলে, আমি স্বামীরা খুব বাসায় যাচ্ছি তার বাসায়। আর যারা যারা ছিলেন তারা তো অফকোর্স চিনেন না, যারা ছিলেন না তাদের সাথে দেখা করাতে যাচ্ছি। তো দিলাম অপেক্ষা। ঈদ মোবারক। কেমন আছো? জি ভালো। আল্লাহ, দুই বান্দর এখানে আসলো কখন? মা এক একজন আসতেছে আর আম্মু সবার সাথে কোরাকুরি করছে, আর সবাই আম্মু আবার সবাইকে ঈদের সালামিও দিচ্ছে। এটা হচ্ছে, আমি তো বললাম এটা আমার চাচ্চু। For you. That's জানার না। এই পাগল। সরি। হ্যাপি? হ্যাপি? হ্যাঁ, অফকোর্স আমি হ্যাপি। আর এখন আমার আম্মু আমার চাচ্চুকে সালামি দিয়ে দিচ্ছে, আর আমার চাচ্চু একটু খুশি হয়ে গেছে। ও তো দেখেন কি খুশি। সালামি পকেটে ঢুকাই দিবে, যখনই শুনবে আমি নিব তখন ঢুকাই দিবে। এখন আমি সীমান্তি কাছকে সালামি নিব। সীমান্তি সালামি দাও, গিভ মি। বাবা কত টাকা, মানে ব্যাংকে থেকে সব নিছে। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর এখন স্বামীর আপু আমার মার কাছ থেকে সালামি পেয়েছে, আর কি খুশি সে। আর যারা এখন আমার পা ধরে সালামি নিতেছে, আম্মু আমাকে দাও, আমি কিন্তু সবাই সমান। আমার দাও, গিভ মি। আসসালামু আলাইকুম। ওর হাতে ভিডিও দে, সালাম করো। ওর হাতে ভিডিও দে, সালাম আমি পছন্দ করি না, তুমি কেন করলা? A few moments later. ঈদের দ্বিতীয় দিন গাইস, আমি আমার বোনদের সাথে যাচ্ছি মিরপুরের। আর স্যার আমিও ভালো জমেছে, তাই আমরা ঈদের দ্বিতীয় দিনে ঘুরতে যাচ্ছি। ওরোতে নিউ একটা রেস্টুরেন্ট লঞ্চ হয়েছে। আমি মিরপুরে কোনো জায়গায় যাওয়া হয় নাই, তাই আজ যাচ্ছি। আর যে দেখবো জায়গাটা আসলে কেমন, আর যখন পৌঁছাই তখন দেখি জায়গাটা আসলেই আসলে অনেক সুন্দর, খারাপ বলবো না, আসলেই সুন্দর। বাট অনেক মানুষ, অনেক মানে অনেক মানুষ, একদম হাঁটতেই পারতাছি না, এত মানুষ। আর জায়গাটা সুন্দর হলে কী হয়েছে, কিন্তু মানুষের কারণে সুন্দর মতো ভিডিও করতে পারতাছি না। এটা আমি একটা জায়গায় সিট পাইছি, সিটে আমি বসে গেছি, বাট আমার দুই বোন দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে। দেখেন, আপনারাই দেখেন কত মানুষ এসেছে ঈদের দ্বিতীয় দিন, মানে সবাই এখানেই এসেছে যারা ঢাকায় মানুষ। না খারাপ না, আসলে সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমরা এখনও খাবার অর্ডার করি নাই, পরে অর্ডার করব। আর আমরা খাবার অর্ডার করি, ফার্স্ট আমার ডেজার্ট দিয়ে দেয়। ডেজার্টটা আগে দিয়েছে, তো আমার কাছে ডেজার্টে অ্যাপেলটা আমার অনেক ভালো লেগেছে, আর কাপ কেক। আর আমি অর্ডার করেছি যে আমেরিকান পর্ন পাস্তা, তো আমারটাও চলে এসেছে। আর আমি সাথে অর্ডার করেছে স্পেনিশ ফুড। জানি না স্পেনিশদের, কিন্তু আমার কাছে এর মধ্যে আমেরিকানটাই ভালো লেগেছে। সরি, আমার অনেক ঠান্ডা লেগেছে এভরিওয়ান। আর এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন, আমরা ফ্যামিলির সাথে বুফে খেতে গিয়েছিলাম। তো এখানে আমি হালকা একটা ভিডিও নিয়েছি। তো এখানে আমি একটা ভিডিও দেখাচ্ছি। আর আমি ইচ্ছা মতো বুফে খাবার খেয়েছি, ইচ্ছা মতো। কী করবো, ঈদের আমি পাইছি যে বুফে খাবো না, অফকোর্স আমি খাবো, তাই আমি এখানে একটা খাবারের ভিডিও দেখাচ্ছি। আর আমার এসব দেখে এখনই আমার আবার খেতে মন চায়, বাট যায়। এটা হচ্ছে ধানমন্ডি 15, ধানমন্ডি 15 রোডে অবস্থিত।
এটা আমি মোমো নিচ্ছি, বাট এখানে সব খাবারই মজা, বাট মোমোটা আমি লাইফে ফার্স্ট টাইম একটু বাজে খাই নাই। মোমোটা আমার কাছে একদম ভালো লাগে নাই। আর এখানে বিরিয়ানি, আর কষ্টের বিষয় হচ্ছে আমি বিরিয়ানি খাই নাই, বিকজ আমার পেট পুরাই ফুল। এছাড়া যারা যারা ভর্তা লাভার তারা ভর্তা খেয়েছে আর ভাতের সঙ্গে। আর এখানে সবচেয়ে একটা কথা তো বলতে ভুলে গেছিলাম, এখানে ডেজার্টও ছিল। এটা আমি এখন কফি খাচ্ছি খাওয়া দাওয়ার পর ফ্যামিলি। একটু এখানে আমরা সবাই চুপচাপ করে খাচ্ছি। আমি দেখেন মোমো আমি একদমই খাই না, কারণ বিকজ মোমো অনেক বাজে, বাট কফি অনেক মজা। কফি মজা মানে টু মাচ। আপনাদের তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছিলাম, এটা দেখতে কেমন, এটা জায়গাটাও আসলে অনেক সুন্দর, খারাপ না। বাট আমরা যে বুফে খেতে চেয়েছিলাম এই বুফটা আগে থেকে বুকিং করা ছিল, আর তাই আমরা এই জায়গায় এসেছি। এখানেও মানুষ আছে, কিন্তু ওই ঈদের দ্বিতীয় দিনের মতো মানুষ ছিল না যে আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। এখানেও মানুষ আছে, মোটামুটি ভালোই মানুষ আছে। A few moments later. অ্যাকচুয়ালি গাইস, আমি ঈদের দিনেই আমার ঈদের ভিডিওটা শেষ করতে চেয়েছি, বাট করতে পারি নাই, তাই আমি আমার সালামি দেখাতে পারছি আপনাদেরকে। এবার আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। ইয়াহু, দিস ইজ মাই সালামি। এই 500গুলো দিয়েছে, এই 500গুলো টাকা আমার খালা মামারা দিয়েছে, আর এইসব টাকাগুলো হচ্ছে আমার আত্মীয় স্বজনরা দিয়েছে। আই রিয়েলি প্রাউড অফ মাই ফ্যামিলি, বিকজ আমার খালা মামা, আম্মু, আব্বু সবাই আমার বেশি করে সালামি দেয়। আর আই উইল প্রে যেন নেক্সট ইয়ারে আমি আরও বেশি করে সালামি পাই, এটাই দোয়া করি ইনশাল্লাহ। আল্লাহ যদি বেঁচে রাখে। আর আমিও দোয়া করবো যেন আপনারা যেন এই ঈদগুলো, এই ঈদটা যেন আপনার ভালো গেছে দিনগুলো, এতে দোয়া করি। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য আমি প্রায় 400 সাবস্ক্রাইবের দিকে যাচ্ছি। এছাড়া এত বড় খুশি আর কোনো লাভই নাই। অ্যান্ড ডোন্ট ফরগেট লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, আমি আরও উৎসাহ পাবো, অনেক ইন্টারেস্টিং ভিডিও আপলোড দিব। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ ফ্রম দ্য রায়ান ব্লগস।